প্রামাণিক ফ্যামিলিতে সবাইকে স্বাগতম জানাই। আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করছিলাম সেই টাইপটা ছিল বা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকটা ছিল নাম্বার সিস্টেম। আর যে টাইপটা নিয়ে আলোচনা করছিলাম সেই টাইপটা ছিল ইউনিট ডিজিট। সো আমরা কিন্তু দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে থার্ডে তৃতীয় ক্লাস আজকে হবে। শুরু করার পূর্বে আমাদের কিন্তু কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের দুটো ক্লাস যে আগে করেছি সেগুলো একটু রিভিশন করে নিই। সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিট ডিজিটের ক্ষেত্রে যারা দুটো ক্লাস দেখোনি তারা আগে দুটো ক্লাস দেখো, তারপর তৃতীয় নম্বর ক্লাসে আসবে অবশ্যই। সেক্ষেত্রে দুটো ক্লাস তৃতীয় নম্বর ক্লাস শুরু করার পূর্বে আমরা দ্বিতীয় ক্লাসে যা যা পড়েছি সেগুলো একটু রিভিশন আকারে দেখে নিই। আমরা কিছু মনে রাখার বিষয় আকারে মনে রাখার মতন কিছু জিনিস আমরা লিখেছিলাম। সেক্ষেত্রে হচ্ছে জিরো কিছু পাওয়ার আকারে যদি থাকে, পাওয়ারের মানগুলো যেগুলো ছিল, যে ইউনিট ডিজিটের ক্ষেত্রে কিছু পাওয়ার ছিল, নাম্বারের উপরে পাওয়ার থাকলে গেলে সেই ইউনিট ডিজিটটা কত হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু মনে রাখতে বলেছিলাম, বা সেরকম মনে রাখতে হবে শুরু করা অঙ্কগুলো করার ক্ষেত্রে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে জিরো টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, লাস্ট ডিজিট সরি ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হবে সেক্ষেত্রে 0 হবে। 1 টু দি পাওয়ার n থাকে তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে, 1 হবে। 5 টু দি পাওয়ার n থাকে, ইউনিট ডিজিট কত হবে, 5 হবে। অ্যান্ড 6 টু দি পাওয়ার n থাকলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হয়, 6 হয়। ঠিক আছে? তারপরে আমরা কি করেছিলাম, আমাদের কিন্তু তারপরে ছিল 4 আর 9 এর ক্ষেত্রে আমরা কিন্তু দুটো শিখেছিলাম, একটা ওড, একটা হচ্ছে ইভেন। যারা যারা দ্বিতীয় নম্বর ক্লাস, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নম্বর ক্লাস দেখুন, তারা এই দুটো ক্লাস দেখে আসো, তারপরে কিন্তু তৃতীয় নম্বর ক্লাসে ঢুকবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে যে একটা ছিল ওড, যদি পাওয়ার যদি 4 এর উপরে পাওয়ার যদি ওড থাকে তাহলে সেক্ষেত্রে 4 হয়। আমি যদি 4 টু দি পাওয়ার 1 বা 4 টু দি পাওয়ার 3 করি, সেক্ষেত্রে কিন্তু আমার কি আসবে, ইউনিট ডিজিট কত আসবে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4 আসবে। আমি যদি সেক্ষেত্রে ইভেন করি, অর্থাৎ 4 স্কোয়ার যদি করে দিই, তাহলে পাওয়ারটা কি আছে, ইভেন হচ্ছে। পাওয়ারটা যখন ইভেন হচ্ছে সেক্ষেত্রে কত আসবে, যদি আমরা বলি 4 স্কোয়ার কত হচ্ছে 16, লাস্ট ডিজিট কত হচ্ছে, ইউনিট ডিজিট কত হচ্ছে, ইউনিট ডিজিট আছে কত আছে, 6 আছে। তাহলে যদি সেক্ষেত্রে যদি 4 টু দি পাওয়ার যদি n থাকে, 4 টু দি পাওয়ার যদি ইভেন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউনিট ডিজিট কত হবে, 6 হবে। আর 9 এর ক্ষেত্রে ওড প্লেসের ক্ষেত্রে যদি 9 টু দি পাওয়ার 1 হয় তাহলে কত হবে, 9 হবে। এবং যদি আমাদের ক্ষেত্রে ইভেন প্লেস থাকে, যদি ইভেন নাম্বার থাকে, যদি সেক্ষেত্রে পাওয়ার যদি ইভেন নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, 1 হবে। এই কয়েকটা জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে। ইউনিট ডিজিট নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যে টাইপটা আমরা করছিলাম সেটা চলছিল ইউনিট ডিজিট। আর ইউনিট ডিজিটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মনে রাখতে হবে, সেটা কিন্তু এই কয়েকটা টাইপগুলো মনে রাখতে হবে। তারপরে যে জিনিসগুলো মনে রাখতে হবে, বা আমরা কিন্তু যে এই কয়েকটা জিনিস মনে রাখার না রাখতে গেলে, বা যদি মনে না থাকে, তারপরে প্রসেসটা যেটা ছিল সেটা ছিল কিন্তু আমরা সাইক্লিসিটি ইউজ করেও কিন্তু আমরা কিন্তু বাকি যে পাওয়ারগুলো থাকতো সেগুলো কিন্তু আমরা বের করতে পারতাম। যদি বলছি সাইক্লিসিটি যে প্রসেসটা, এই প্রসেসের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই মানগুলো কিন্তু কি বের করতে পারতাম, যে তার ক্ষেত্রে কি ইউনিট ডিজিট কত হবে সেটা কিন্তু বের করতে পারতাম। আর বের করতে শিখেওছিলাম। যেক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় নম্বর ক্লাস ছিল, সেক্ষেত্রে আমরা সাইক্লিসিটি ইউজ করে অনেকগুলো অঙ্ক করেছিলাম, যেটা কিন্তু সাইক্লিসিটি ইউজ করেছিলাম। তাহলে সাইক্লিসিটি কি, এবং সেই সাইক্লিসিটি প্রসেসে কি শিখেছিলাম আমরা তৃতীয় ক্লাস আজকে, এবং আমরা তৃতীয় নম্বর ক্লাসে কিন্তু সাইক্লিসিটি আমরা কিন্তু পড়েছি। সাইক্লিসিটি যে প্রসেসটা, সেই সাইক্লিসিটি প্রসেসটা কি ছিল, সেক্ষেত্রে হচ্ছিল যে কোনো নাম্বার যখন পাওয়ার যত থাকুক না কেন, সেক্ষেত্রে পাওয়ার বের করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ইউনিট ডিজিট আছে। সেই ইউনিট ডিজিটের ক্ষেত্রে যেটা হতো, বের করতাম প্রত্যেকে, যে কোনো 2 এর ক্ষেত্রে হোক, 2 এর ক্ষেত্রে হতে গেলেও কিন্তু পরপর চারটার পর কিন্তু কি করতো, ইউনিট ডিজিট সেম আসতো। ইউনিট ডিজিট কি হতো, ইউনিট ডিজিট কিন্তু কি আসতো, ইউনিট ডিজিট কি আসতো, সেম আসতো। চারটার পরে কি হতো, ইউনিট ডিজিট কি আসতো, সেম আসতো। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বের করেছিলাম, আমরা একটু দেখে নিই আমরা কি পড়েছিলাম। আমি বলেছিলাম 2 এর 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6,
2 to the power 5, 2 to the power 6, 2 to the power 7, 2 to the power 8, 2 to the power 9, 2 to the power 10, 2 to the power 11, 2 to the power 12. 2 to the power 1 and 1 2, 2 to the power 2 square 4, 2 cube 8, 2 to the power 12 16, 2 to the power 5 32, 2 to the power 6 64, 2 to the power 128, 2 to the power হচ্ছে তাহলে 256, 2 to the power 8 256, 2 to the power না হচ্ছে 512, 2 to the power 10 1024, 2048 এবং 2 to the power 12 4096। সেক্ষেত্রে সাইক্লিসিটি যেটা প্রসেস শিখেছিলাম সেক্ষেত্রে আমি কি বলছিলাম, সাইক্লিসিটি প্রসেসে সেক্ষেত্রে বলছিলাম যে 2 to the power ক্ষেত্রে মানে পাওয়ার ক্ষেত্রে যেটা হয় চারটা পাওয়ার মানে 2 to the power 1 থেকে 2 to the power 4 পর্যন্ত তুমি যেটা দেখতে পাচ্ছ যে ইউনিট ডিজিট 2 ছিল, এখানে ইউনিট ডিজিট কত আছে, ইউনিট ডিজিট 4, এখানে কত ইউনিট ডিজিট আছে 8 আছে এবং এখানে কত আছে 6 আছে, ইউনিট ডিজিট 6 আছে। কিন্তু দেখো তোমার এখান থেকে 2 to the power 1 2 to the power 1 থেকে শুরু করে তারপরে চারটা 1 2 3 মানে 1 2 3 তারপরে 4। দেখো 4 নম্বরে কিন্তু 2 to the power কিন্তু কত সরি ইউনিট ডিজিট কত হয়েছে 2 to the power 5 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত হয়েছে, ইউনিট ডিজিট কিন্তু 2 চলে এসেছে। অর্থাৎ বলছি সাইক্লিসিটি যেটা হচ্ছে যে কোনো আমরা যেটা প্রসেস শিখেছি বা যে প্রসেস হচ্ছে যে কোনো পাওয়ার থাকুক না কেন সেক্ষেত্রে হচ্ছে যে পাওয়ারের ক্ষেত্রে মানে পরপর চারটার পরে কিন্তু কি হয়, চারটার পরে কিন্তু ইউনিট ডিজিট সেম হয়। যে কোনো নাম্বারের ক্ষেত্রে কিন্তু কি হবে যে তোমার যে পাওয়ার থাকবে সেই পাওয়ার ক্ষেত্রে বের করবে এবং পরে চারটা পাওয়ারের ক্ষেত্রে বের করে দেখবে যে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে সেম আছে। কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় নম্বর ক্লাসে কিন্তু পড়েছিলাম। তারপরে আমরা এটাও শিখেছিলাম, তবে আজকে যে কোশ্চেনগুলো করি এই যে এই নাম্বারটা বের করতে বলছে যে ইউনিট ডিজিট কত হবে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ হচ্ছে তো 43 টু দি পাওয়ার 46 মানে বলছে যে ক্ষেত্রে বলছে যে 46 আছে এবং 43 টু দি পাওয়ার 46 আছে, 43 টু দি পাওয়ার কিন্তু কত হচ্ছে 46। এই ক্ষেত্রে বলছে যে ইউনিট ডিজিট কত হবে বের করো, এই ইউনিট ডিজিট কত হবে বের করো। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের কিন্তু দেখতে হবে যে এক্ষেত্রে কত আছে, এখানে কত আছে 3 আছে, তাহলে সেক্ষেত্রে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা কিন্তু আমরা কত করব, আমরা প্রত্যেকের ক্ষেত্রে কি হচ্ছে সাইক্লিসিটি ইউজ করে কিন্তু পরপর চারটার পরে যেটা আছে ইউনিট ডিজিট সেটা সেম আসছে না, সেম আসার কারণে কি হচ্ছে আমাদের কিন্তু সেম আসছে। সেক্ষেত্রে চারটার পরে যেহেতু সেম আসছে ওই জন্য কিন্তু পাওয়ার যেটা থাকবে সেটা কিন্তু আমরা 4 দিয়ে কিন্তু ভাগ করব। পাওয়ারে যেটা থাকবে সেটা কি করব আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করব। যাতে এখানে কত আছে 46 আছে, 46 কে তুমি 4 দিয়ে কি করে ভাগ করবে। প্রথমত কি হচ্ছে আমাদের কিন্তু যেটা থাকবে যে একক ঘরে যেটা অঙ্ক থাকে সেটাকে লিখে দিলাম, লাস্ট ইউনিট যেটা আছে নাম্বারে সেক্ষেত্রে লিখে দিলাম 3 টু দি পাওয়ার কত লিখবো 46, 46 কে কিন্তু কত করব 4 দিয়ে কিন্তু ভাগ করব। সেক্ষেত্রে 3 লেখার পূর্বে দেখছি আমরা 4 দিয়ে আমরা কাটবো, অর্থাৎ 46 আছে তো 46 আছে না, এটা 46 কে কিন্তু কি করব আমরা 46 কে কিন্তু কি করব 4 দিয়ে কিন্তু ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করার পরে দেখতে পাচ্ছি 4 1 কে 4 এবং 6 এর মধ্যে 4 কাটতে গেলে 1 2 পড়ে থাকছে। এখানে কিন্তু কি হচ্ছে 44 4 দিয়ে কাটতে গেলে কিন্তু আমরা 44 পর্যন্ত কিন্তু কি হচ্ছে আমরা কিন্তু কেটে দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু 2 অর্থাৎ 46 আসতে গেলে কিন্তু 2 আরো থেকে যাচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে 2 কিন্তু পড়ে থেকে আছে, 2 পড়ে থাকাটা হচ্ছে কিন্তু রিমাইন্ডার, 2 যে পড়ে থাকছে সেক্ষেত্রে সেটাই কিন্তু রিমাইন্ডার। আর সেটা যেটা রিমাইন্ডার সেই মানটা কিন্তু আমরা কিন্তু কি করবো সেটা কিন্তু বসাবো। যতদূর পর্যন্ত কেটে দিচ্ছি সেটা কিন্তু কেটে দিলাম, আর যেটা বেঁচে থাকলো সেটা কিন্তু হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, অর্থাৎ ভাগ শেষ, রিমাইন্ডার হচ্ছে কি হচ্ছে ভাগ শেষ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে ততদূর পর্যন্ত নিয়ে যাবো, তাহলে 2 থাকছে এবং 3 স্কোয়ার কত 3 স্কোয়ার মান 9। তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা ইউনিট ডিজিট, এর একটা নাম্বার দেওয়া হয়েছিল যেন পাওয়ার 43 টু দি পাওয়ার 46 দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বলছে যে ইউনিট ডিজিট কত হবে, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইন্ড করলাম, কত গেলাম ফাইন্ড, অ্যান্সার কত আসলো, তাহলে সেক্ষেত্রে 9 আসলো। তাহলে সেটা কি প্রসেসে করলাম, এই প্রসেসটা কি প্রসেসে করলাম সেটা কিন্তু সাইক্লিসিটি ইউজ করেই করলাম। ঠিক আছে, সাইক্লিসিটি ইউজ করে করলাম। সাইক্লিসিটি বলছিলাম যে 4টার পরে যে নাম্বারটা আছে সেটা কিন্তু কি হচ্ছে অর্থাৎ 4টার পরে যে নাম্বারটা ইউনিট ডিজিট যেটা আছে সেটা কিন্তু সেম আছে। সেক্ষেত্রে 4 দিয়ে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কি করবো 4 দিয়ে যতগুলো পাওয়ার দেওয়া থাকুক না কেন
পাওয়ার দেওয়া থাকুক না কেন প্রত্যেকের ক্ষেত্রে কি হচ্ছে কিন্তু 4 দিয়ে কিন্তু ভাগ করে কিন্তু আমরা কিন্তু বাকিগুলো অ্যান্সারটা কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে? দুই নম্বর কোশ্চেন, একটা নাম্বার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলছে পাওয়ার দেওয়া হয়েছে 43 টু দি পাওয়ার 43 মাইনাস হচ্ছে 48 টু দি পাওয়ার 44, ওকে সরি 24 সরি 28, এটা একটা মান দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বলছে যে এক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে। ঠিক আছে, তাহলে সেটা কি আমরা কি প্রসেসে করব, সেটা কিন্তু প্রসেসটা হচ্ছে সাইক্লিসিটি কিন্তু ইউজ করে কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু করব সাইক্লিসিটি ইউজ করে কিন্তু কি করব, আমরা কিন্তু করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমরা কিন্তু যেটা মান দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা কি করব, সেক্ষেত্রে আমরা লিখে দেবো এখানে কত লিখবো 3 লিখবো। যে মানটা দেওয়া থাকবে, যে নাম্বারটা নিচে দেওয়া থাকবে, যার পাওয়ার দেওয়া থাকবে সেটা কিন্তু লাস্ট কত 3 আছে, সেক্ষেত্রে 3 লিখে নেব। 3 লেখার পূর্বে 3 লেখার পরে কি করব, যেটা পাওয়ার দেওয়া আছে 43 আছে না, 43 কে কত দিয়ে 4 দিয়ে ভাগ করব, মাইনাস আমাদের কিন্তু কি করব 8, 8 কে কি করবে সেক্ষেত্রে নিব এখান থেকে নাম্বারের শেষে ইউনিট ডিজিট নিব 8 এবং তার উপরে কি করব সেক্ষেত্রে যেটা পাওয়ার দেওয়া আছে সেটা কিন্তু আমরা লিখবো এবং কত দিয়ে 4 দিয়ে কিন্তু কি করব ভাগ করব, সাইক্লিসিটি ইউজ করে করছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার কত আছে 43 আছে, আর 43 কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, 43 কে তুমি যখন 4 দিয়ে ভাগ করবে তুমি দেখতে পাবে সেক্ষেত্রে 40, অর্থাৎ 4 দশে 40 পর্যন্ত কেটে যাচ্ছে এবং 4 11 44 হচ্ছে না, তাহলে 44 তো নেই, এখানে কত আছে 43 আছে, তাহলে 40 পর্যন্ত তুমি কেটে দিতে পারছো। ঠিক আছে, এখানে থেকে যাচ্ছে কত, তুমি এখানে তোমার থেকে যাচ্ছে বেঁচে যাচ্ছে কত, তোমার 3 বেঁচে যাচ্ছে না, এবং 3 বেঁচে যাওয়াটাই হচ্ছে কি হচ্ছে তোমার 3 যে বেঁচে যাচ্ছে সেটাই কিন্তু তোমার হচ্ছে, সেটা কিন্তু রিমাইন্ডার, 3 বেঁচে যাচ্ছে সেটাই হচ্ছে রিমাইন্ডার, আর রিমাইন্ডার যত বাড়ছে সেটাই কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করি, সেটা কিন্তু আমরা কি করব লিখবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 28 আছে, কত আছে উপরে কিন্তু 28 আছে আর নিচে কিন্তু আমরা কিন্তু আছে 4 আছে। আমি একটা জিনিস আমি বলেছিলাম, যে ক্ষেত্রে বলেছিলাম যে ক্ষেত্রে হচ্ছে যে যদি পুরোপুরি যে উপরে যে নাম্বারটা আছে সেটা যদি 4 দিয়ে যদি পুরোপুরিভাবে বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ এই হয়ে যায়, যদি আমাদের ক্ষেত্রে মিলে যাচ্ছে, দেখো তুমি এখানে 4 কে 4 নামটা পড়লে কিন্তু 4 7 থেকে কিন্তু 28 পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। এই মিলে যদি যায় সেক্ষেত্রে আমরা বলেছিলাম মিলে যদি যায় তাহলে সাথে ক্ষেত্রে কত ধরবো, পাওয়ার কিন্তু সেক্ষেত্রে কত ধরবো 4 ধরবো, পাওয়ার কত ধরবো সেক্ষেত্রে 4 ধরবো, রিমাইন্ডার কিন্তু কত ধরবো 4 ধরবো কিন্তু। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু সেটা কিন্তু আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে কিন্তু সেটা কিন্তু শিখেছিলাম, যে সেক্ষেত্রে যদি পুরোপুরিভাবে চলে যায়, যদি চলে যায় নামটা বা 4 দিয়ে পুরোপুরিভাবে কেটে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু 4 ধরবো। ঠিক আছে, তাহলে দেখো 3 এর কিউব মানে হচ্ছে কত হচ্ছে 3 9 3 কত হলো 27 হয়ে যায়, আর এক্ষেত্রে কিন্তু কত হয় 4 4 16, মানে 27 এর ক্ষেত্রে কত হয় 7 নিয়ে নেবে, 27 এর ক্ষেত্রে কিন্তু লাস্ট ডিজিট কত নেবে, ইউনিট নেবে এখানে 7 নেবে, এবং এখানে কত আছে তোমার 8 8 64, মানে 80 এর স্কয়ার 64, আর 64 ইনটু 64 করতে হবে, তাহলে 4 4 16 আছে, মানে 80 স্কয়ার ইনটু কত আসবে 80 স্কয়ার, সেক্ষেত্রে আছে 64 আর এখানে আছে 64, সেক্ষেত্রে এখানে 4 এখানে 4 নিয়ে নেবে, তাহলে 4 4 16, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 16 এর মধ্যে আমাদের কিন্তু যেটা আসবে 16, মানে যেক্ষেত্রে 4 আর 4 গুণ করলে কিন্তু 16 মানে 16 হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু স্মার্ট ওয়ার্ক করছি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সলিউশন খুব কাছে নেওয়ার জন্য সেক্ষেত্রে কি হচ্ছে 7 থেকে 6 বাদ দিব কিন্তু 1 চলে আসবে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিই আরেকবার। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে যেটা পাওয়ার দেওয়া থাকবে সেটা কিন্তু প্রথমত কিন্তু কি করছি, আমরা কিন্তু সাইক্লিসিটি ইউজ করে কিন্তু 4 দিয়ে ভাগ করছি, যদি পুরোপুরি ভাগ চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 4 ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার 4 ধরে নেওয়ার পরে কিন্তু আমরা যেটা মানটা আছে, তুমি বলছো যে এখানে কিন্তু কত আছে 27 আছে, 3 এর কিউব কত আছে 27 আছে, আমাদের পুরো কিন্তু 27 থেকে মাইনাস করা কি দরকার আছে, আমাদের কিন্তু কি দরকার আছে, শেষের যে মানটা দেওয়া আছে, শেষের যে মানটা দিয়ে তো আমরা ইউনিট ডিজিট বের করছি, ইউনিট ডিজিটে এই একক ঘরের যে স্থানীয় অঙ্কটা, একটা নাম্বার আছে, তুমি ধরো আমি কিন্তু বুঝিয়েছি, আবার কিন্তু একটু বলে দিই 6 7 8 9, ধরো 8 9 আছে 5 4 3,
সেক্ষেত্রে এক্ষেত্রে বলবো ইউনিট ডিজিট কোন নাম্বারটা বের করার চেষ্টা করছে। আমরা কিন্তু এই একক ঘরে যে স্থানীয় যে অঙ্কটা আছে বা একক স্থানীয় যে অঙ্কটা আছে নাম্বারটা আছে সেটা বের করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর সেটা বের করতে গিয়ে পুরো নাম্বারটা লেখার কি দরকার আছে, আমাদের পুরো নাম্বারটা লেখার দরকার নেই। বা আমরা এখানে 64 × 64 গুণ করা পুরোপুরি গুণ করা দরকার কি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 11 4 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে কিন্তু কত আসবে, তোমার 6 তো আসছেই না, আর 6 আসছে সেটাই কিন্তু আমরা কিন্তু ডাইরেক্টলি লিখছি এখানে, ঠিক আছে। খুব সহজভাবে খুব সরলভাবে কিন্তু লিখছি। সেক্ষেত্রে 7 থেকে 6 বাদ দিচ্ছি, সেটা কিন্তু কত চলে আসছে 1। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে এই 2 নম্বর যে কোশ্চেনটা আছে এবং 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে যে ক্ষেত্রে বলবো যে অ্যান্সার কত আসবে, কিন্তু 1 আসবে। তিন নম্বর কোশ্চেন, সেক্ষেত্রে বলছে যে মান কত, ইউনিট ডিজিটের মান কত হবে। সেক্ষেত্রে একটা মান দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলছে যে x = বলছে যে 633 টু দি পাওয়ার কত আসছে, তোমার 23 আসছে। 23 মাইনাস হচ্ছে 277 টু দি পাওয়ার হচ্ছে কত হচ্ছে 38, প্লাস হচ্ছে 266 টু দি পাওয়ার কত হচ্ছে 54 আছে। সেক্ষেত্রে বলছে যে এক্ষেত্রে বলো যে এক্ষেত্রে মানটা বের করে দেখাও, ইউনিট ডিজিট কত আছে বের করে দেখাও। এর ক্ষেত্রে মান কত, ইউনিট ডিজিট কত আছে সেক্ষেত্রে তুমি কিন্তু বের করে দেখাও বলছে। তাহলে ক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কিন্তু যে নাম্বারটা দেওয়া আছে সেক্ষেত্রে ইউনিট ডিজিট তার ধরে নেব। সেক্ষেত্রে কত আছে 3 বের করলাম, এবং 3 টু দি পাওয়ার কত আছে লাস্ট যে নাম্বারটা সেটা নেব, সেটা ক্ষেত্রে 3 আছে। তাহলে 3 টু দি পাওয়ার কত আছে 23, আর 23 কিন্তু সাইক্লিসিটি ইউজ করে কত 4 দিয়ে 4 দিয়ে কি করব আমরা কিন্তু সেটাকে ভাগ করব, মাইনাস এখানে কিন্তু কত আছে লাস্ট নাম্বারটা কত 7 আছে, 7 এ কত আছে 38, 38 কে কত দিয়ে আমরা কিন্তু কত দিয়ে 4 দিয়ে ভাগ করব, প্লাস কত আছে 6 আছে, এখানে নাম্বারটা কত প্লাস 6 আছে, এবং 6 টু দি পাওয়ার কত আছে 54 আছে, এবং সেটা কত দিয়ে কিন্তু কি করব, সেটা কিন্তু আমরা 4 দিয়ে কিন্তু ভাগ করব, ঠিক আছে। এবার যতদূর পর্যন্ত চলে যায় ততদূর কিন্তু আমরা কেটে দিলাম, আর তারপরে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু রিমাইন্ডার, সেই রিমাইন্ডারে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু পাওয়ার আকারে কিন্তু আমরা কিন্তু লিখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 দিয়ে কতদূর পর্যন্ত 23 আছে, 23 কে যদি দেখে যায় তাহলে কিন্তু 4 5 20 পর্যন্ত চলে আসে, 4 5 20 পর্যন্ত চলে আসে, কিন্তু কত থেকে আছে 20 তারপরে কত 21 22 23 3 পড়ে থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কি করবো, সেক্ষেত্রে রিমাইন্ডার যেহেতু এটা যেটা পড়ে থাকছে সেটা কিন্তু আমরা কিন্তু রিমাইন্ডার বলছি, ওকে। তাহলে সেটা কিন্তু রিমাইন্ডার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবো, ক্লিয়ার। তারপর চলে আসে 7 টু দি পাওয়ার কত আছে, এখানে 38 আছে, এখানে 4 দিয়ে ভাগ করবো, 38 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে 36 পর্যন্ত আমরা কেটে চলে যাচ্ছে। হ্যাঁ, 4 9 36, তারপর 2 পড়ে থাকছে, তাহলে 2 লিখে দেবো, প্লাস হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত আছে আমরা কাটাকাটি করে নিই, দেখে নিই, 4 1 4 কাটছে, আর 4 3 12 কাটছে, তাহলে 12 13 14 মানে কত 2 পড়ে থেকে যাচ্ছে কিন্তু এখানেও, ঠিক আছে। রিমাইন্ডার 2 পড়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে বের করব। এক্ষেত্রে কত 3 এর কিউব, 3 এর কিউব কত আছে, সেক্ষেত্রে কত হচ্ছে 27 চলে আসছে। তাহলে 27 এর কত লিখবো, 7 লিখবো। 27 এর কত লিখবো, 7 লিখবো। ইউনিট ডিজিট সরি যেটা লাস্ট যেটা নাম্বার সেটা লেখার চেষ্টা করবো সবসময়, ঠিক আছে। তাহলে 27 এর সেক্ষেত্রে 7 লিখলাম, 7 7 49, 49 এর কত লিখবো 9 লিখবো, প্লাস হচ্ছে 6 6 36 বা 6 এর উপরে যেটা পাওয়ার হয় আমরা কিন্তু শিখেছিলাম, 6 এর উপরে যে কোনো পাওয়ার হোক না কেন কত আছে, সেক্ষেত্রে কত আছে 6 আছে। সেক্ষেত্রে কি করে, এক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কি করব, এখানে 7 আর 6 যোগ করব 13, 13 থেকে কত বাদ যাবে 9 বাদ যাবে, তাহলে সেক্ষেত্রে বলবো কত বলবো, সেক্ষেত্রে বলবো 4। আমাদের কিন্তু কি হবে, এই ক্ষেত্রে এই অঙ্কের কিন্তু অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে ইউনিট ডিজিটের ক্ষেত্রে ইউনিট ডিজিট বের করতে বলে যে এই ক্ষেত্রে ইউনিট ডিজিট কত, বা x = বের করতে বলছিল, তাহলে x = বলবো আমরা যে সেক্ষেত্রে x = কত, সেক্ষেত্রে 4 কিন্তু অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন,
বলছে এত 251 টু দি পাওয়ার 98 প্লাস 21 টু দি পাওয়ার 29। এতগুলো একটা সংখ্যা দিয়েছে, এতগুলো একটা নাম্বার দিয়েছে, সেক্ষেত্রে বলছে যে ইউনিট প্লেস কত হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিন্তু বের করার চেষ্টা করব সেক্ষেত্রে ইউনিট প্লেস কত হবে এই একটা অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি করব, আমাদের যা সলিউশন সেক্ষেত্রে আমরা বের করি। সেক্ষেত্রে কি হয়, যেখানে নাম্বার দেওয়া আছে, যেটা যেটা হচ্ছে যে ক্ষেত্রে নাম্বারটা লাস্ট যে নাম্বারটা দেওয়া থাকে সেটা বা একক ঘরের অঙ্কের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা লিখে নেব, এবং সেক্ষেত্রে যে পাওয়ারটা দেওয়া থাকে সেই পাওয়ারটা কত দিয়ে আমরা কিন্তু কি করব 4 দিয়ে কিন্তু ভাগ করব, ঠিক আছে। সেম প্রসেস, সেক্ষেত্রে 1 আছে তাহলে 1 টু দি পাওয়ার 29 বাই কত হচ্ছে 29/4 লিখবো, মাইনাস সেক্ষেত্রে 1 আছে, সরি 6 আছে, 6 আছে, 6 টু দি পাওয়ার কত লাস্ট 6 টু দি পাওয়ার যে কোনো সংখ্যার 6 এর উপরে যতই পাওয়ার হোক না কেন 6 হয়ে যায়, প্লাস হচ্ছে 5 টু দি পাওয়ার, এটা লেখার কিন্তু দরকার ছিল না, 5 টু দি পাওয়ার কিন্তু লেখার দরকার নেই, যে 6 টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 259। সেক্ষেত্রে তারপরে কি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু এটা কাটাকাটির চেষ্টা করছি, বা আমরা তো জানি যে 1 এর উপরে যতই পাওয়ার হোক না কেন কত হয়, 1 এর উপরে যে কোনো পাওয়ার হোক না কেন সেক্ষেত্রে কত হয় 1 হয়, প্লাস 1 এর উপরে যে যতই পাওয়ার হোক না কেন কত হয় 1 হবে, লাস্ট ডিজিট কত হবে 1 হবে, 6 হবে, প্লাস হচ্ছে 5 এর উপরে যতই পাওয়ার হোক না কেন কত হবে 5 হবে, প্লাস মাইনাস হচ্ছে 6 এর উপরে যত পাওয়ার হোক না কেন কত হবে 6 হবে, প্লাস আমরা এক্ষেত্রে কি করব, একটা নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এই নাম্বারের ক্ষেত্রে যেটা হচ্ছে লাস্ট যে নাম্বারটা সেটা কিন্তু কত হবে ধরে নেব, কিন্তু সেটাকে 259 আছে সেক্ষেত্রে কত হবে 9 কিন্তু ধরে নেব ওটা। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি করব, যোগ বিয়োগ করব, তবে এখানে 1 আর এখানে 1 2, তারপর এখানে 9 আর এদিকে 5 হচ্ছে 14 15 16, 16 থেকে বিয়োগ হবে 6 আর 6 হচ্ছে কত হবে 12, তাহলে সেক্ষেত্রে কত বলবো 4 কিন্তু কি হবে 16 থেকে 12 বাদ দিলে কিন্তু কত, মানে 6 থেকে 2, 6 থেকে যদি সেক্ষেত্রে 2 বাদ দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে কত আছে কিন্তু 4, তাহলে ইউনিট প্লেস হচ্ছে কত আছে, ইউনিট ডিজিট যেটা আসবে সেক্ষেত্রে আমরা বলে দেব যে এটা একটা নাম্বার দিয়েছিল, দ্য ডিজিট অফ দ্য ইউনিট প্লেস অফ, ইউনিট প্লেসে কি বুঝবো, তাহলে ইউনিট প্লেসে কিন্তু কত হবে 4 হবে, ঠিক আছে। তারপরে 5th নাম্বার কোশ্চেন, 4 3 7 8 4 5 into 6 to 1 to the power 72, যতগুলো কিন্তু হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কম্পিটিটিভ এক্সাম বেসড, মানে পুরোপুরি টাইপ ওয়াইজ, যেটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে এই যতগুলো কোশ্চেন বেস, মানে এগুলো কিন্তু পুরোপুরিভাবে যে কোনো এক্সামের জন্য করে, মানে তৈরি করা যেতে পারে, কিন্তু বেসিক্যালি যেগুলো কোশ্চেন এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অনেক সময় দেখা গেছে সিজিএল যেটা হয় সেক্ষেত্রে কিন্তু বেসিক্যালি এইগুলো অঙ্কগুলো কিন্তু বেশিভাবে দেখা যায়, কিন্তু এইগুলো অঙ্কগুলো কিন্তু সেক্ষেত্রে সেই এক্সামের ক্ষেত্রে বেশি আসে, ঠিক আছে। কিন্তু সেই অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে কিন্তু সেই টাইপগুলোকে কিন্তু কিন্তু এখানে করানো হচ্ছে, বা এখানে এগুলো করতে গেলেও কিন্তু বেসিক্যালি অন্য অন্য এক্সামে কিন্তু কভার করা সম্ভব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে একটা অঙ্ক দিয়েছে, বলছে এতগুলো একটা নাম্বার আছে, সেক্ষেত্রে বলো এর ইউনিট ডিজিট কত হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে, যেটা লাস্ট নাম্বার থাকে সেটা কিন্তু লিখে নেব 7, 7 এর পরে যেটা পাওয়ার দেওয়া থাকে পাওয়ারের মধ্যে লাস্ট টু ডিজিটটা আমরা কিন্তু কি করব লিখবো, এবং সেটাকে কত দিয়ে 4 দিয়ে কিন্তু কি করব 4 দিয়ে কিন্তু আমরা কি করব ভাগ করব, ইনটু হচ্ছে এই ক্ষেত্রে কত হচ্ছে 1 আছে, এবং 1 হচ্ছে 72 এর ক্ষেত্রে কি করব সেটা কিন্তু কি করব আমরা 4 দিয়ে ভাগ করব, 7 এর উপরে কত হচ্ছে 7 এর উপরে কিন্তু কত হচ্ছে 45, এবং কিন্তু 44, 11 থেকে 44 পর্যন্ত কিন্তু আমরা কেটে দিতে পারি, আমাদের কিন্তু 1 কি থেকে যাচ্ছে রিমাইন্ডার থেকে যাচ্ছে, মানে 44 এর পরে 1 টা 45, এবং সেটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, 44 পর্যন্ত আমরা 4 এর নামতে 44 পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি কেটে দিতে পারছি, কিন্তু আমরা 1 পাচ্ছি না, সেটা 1 পাচ্ছি না বলে ওটাই কিন্তু রিমাইন্ডার, আর এটা রিমাইন্ডার থাকছে ওটাই কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে। এটা পাওয়ারে ওটাই 1 লিখলাম, আর 1 এর উপরে যত পাওয়ার হোক না কেন কত হয় 1ই তো হয়, ঠিক আছে। তাহলে 7 এর উপরে 7
7 টু দি পাওয়ার 1 কত হবে? 7 মানে 7ই হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? ইউনিট ডিজিট কত হবে? 7 হবে অ্যান্সার। সিক্স নাম্বার কোয়েশ্চেন বলছে find the last expression। সেক্ষেত্রে বলছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 হচ্ছে 100 স্কয়ার। বলছে এতগুলো সংখ্যার সমষ্টি করে তুমি বলো যে সেক্ষেত্রে তুমি বলো যে এর লাস্ট ডিজিটটা কি হচ্ছে, লাস্ট যেটা ইউনিট ডিজিট আছে সেক্ষেত্রে তোমার কত হবে, সেক্ষেত্রে তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি কিভাবে করবে? অবশ্যই এটাকে শর্টকাট মেথডে করবে, তুমি এটা চাইবে না যে অনেক বড় সলিউশন করার চেষ্টা করবে না। ক্ষেত্রে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব শর্টকাটে করার কিন্তু কি করবো, এটাকে চেষ্টা করব। ঠিক আছে, তো সো আমরা জানি সেক্ষেত্রে কি হচ্ছে 1 স্কয়ার কত হয়? 1 হয়, প্লাস 2 স্কয়ার কত হয়? সেক্ষেত্রে 4 হয়, 3 স্কয়ার 9 হয়, 4 স্কয়ার 16, 5 স্কয়ার 25। আমরা কিন্তু আরেকটু লিখে দিই এখানে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস ডট 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 ডট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 স্কয়ার হয়ে গেল 6 স্কয়ার 36, 7 স্কয়ার হচ্ছে 49, 8 স্কয়ার হচ্ছে 64, 9 স্কয়ার হচ্ছে 81, আর 10 স্কয়ার হচ্ছে 100 প্লাস ডট 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 100 স্কয়ার। এতদূর পর্যন্ত কিন্তু আমরা লিখলাম। ঠিক আছে, এতদূর লেখার পরে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে 10 10 করে হচ্ছে যে পয়েন্টগুলো, দেখো এখান থেকে 5 9 আর 10। ঠিক আছে, 16 4 20। সেক্ষেত্রে কি হচ্ছে বেসিক্যালি আমরা কিন্তু এখানে কিন্তু কি করব না, এখান থেকে কিন্তু কাটবো না, বা আমরা কিন্তু এখান থেকে কি হচ্ছে না যে আমরা কিন্তু এখান থেকে পুরোটা কিন্তু কি করব, আমরা কিন্তু ইউনিট ডিজিট যেটা আছে লাস্ট এখানে 25 আছে, 36 আছে, 49 আছে, 64 আছে, কিন্তু সেটা কিন্তু সিঙ্গেল পয়েন্টে লেখার চেষ্টা করব। যেন 1 আছে তো 1 লিখলাম, 4 লিখলাম, প্লাস 9 লিখলাম, প্লাস এখানে 16 এ যেটা আছে লাস্ট ডিজিটে কত আসবে? 6 আসবে, 25 এর ক্ষেত্রে 5 আসবে, প্লাস হচ্ছে 36 এর ক্ষেত্রে 6 আসবে, 49 এর ক্ষেত্রে 9 আসবে, 64 এর ক্ষেত্রে 4 লিখবো, 81 এর ক্ষেত্রে 1 লিখবো, আর 100 এর ক্ষেত্রে কত 0 লিখবো, প্লাস ডট ডট হচ্ছে 100 স্কয়ার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা কিন্তু কি করব, আমরা কিন্তু জোর করব, 10 এর একটা জোর করব, সেক্ষেত্রে 0 চলে আসছে, ইউনিট ডিজিট কত আছে? 0 আছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 9 একে 10 হচ্ছে, 6 আর 4 কত হচ্ছে? 10 হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে 9 একে 10 হচ্ছে, 9 একে 10, এখানে 6 আর 4 10, সেক্ষেত্রে পড়ে কত থাকছে? অর্থাৎ প্রথম 10টা সংখ্যার বর্গ করতে গেলে কিন্তু 10টা সংখ্যা যখন বর্গ করছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এই 10টা সংখ্যা, অর্থাৎ এখান থেকে 1 থেকে স্কয়ার শুরু করে 10 পর্যন্ত এই 10টা সংখ্যা দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট কত বের হচ্ছে। তুমি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 বের করলাম কেন? কারণ হচ্ছে যে ক্ষেত্রে আমরা কিন্তু 10 জোর করে করলাম, কারণ 10 জোর করার ক্ষেত্রে কত আছে? ইউনিট ডিজিট কত আছে? কত আছে? 10, মানে 10 আকারে জোর করলাম, তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে? সেক্ষেত্রে এখানে 0 চলে আসছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জোর করলাম 0 0 0 0 করে দেখছি চারটা অনেকগুলো ক্ষেত্রে কি হচ্ছে 0 দেখতে পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে 5 আছে, এবং সেক্ষেত্রে তুমি 10 এর সঙ্গে যদি 5 যোগ করো অবশ্যই কিন্তু কত আসবে? 5 আসবে। তাহলে ইউনিট ডিজিট কিন্তু প্রথম 10টার ক্ষেত্রে বলতে পারবো যে প্রথম 10টার ক্ষেত্রে কত আসছে? 5 কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে 1 স্কয়ার থেকে শুরু করে 10 স্কয়ার পর্যন্ত, n স্কয়ার থেকে 10 স্কয়ার পর্যন্ত তুমি কি করে আমরা করলাম, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কত আছে? কিন্তু 5 চলে আসছে।
ঠিক আছে। কিন্তু এরকমই কি আছে, সেক্ষেত্রে হচ্ছে যে এরকমই হচ্ছে, এরকম তো 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার, কিন্তু আমাদের আছে স্কোয়ার আছে কটা, স্কোয়ার আছে 100 স্কোয়ার, অর্থাৎ 10 থেকে আবার কত 11 থেকে 20 হবে হয়তো, তারপরে 21 থেকে হয়তো 30 হবে, তারপরে 31 থেকে 40 হবে, ঠিক আছে। তাহলে 41 থেকে 50 হবে, 51 থেকে, এরকম করে কি প্রত্যেকটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কটা কটা ভাগ হবে, অবশ্যই 1 থেকে যদি 10 স্কোয়ার, 1 থেকে 10 একটা ভাগ বলতে পারছি, তাহলে 1 থেকে 100 ক্ষেত্রে আমরা বলবো 10টা ভাগ। 1 থেকে আমরা 100 পর্যন্ত কটা 10টা ভাগ বলবো, 10 10 করে যদি ভাগ করি 10 স্কোয়ার, 1 থেকে 10 স্কোয়ারে যদি আমরা একটা ভাগ বলি, আর একটা ভাগের ক্ষেত্রে কত হয়, আর 100 পর্যন্ত ক্ষেত্রে 10টা ভাগ হবে। আর এক ভাগের ক্ষেত্রে আমাদের কত আছে, 5 আসছে, ইউনিট ডিজিট কত আছে, 5 আসছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5 লিখলাম একটা ভাগের ক্ষেত্রে, আর আমাদের 10টা ভাগের ক্ষেত্রে যদি 10টা ভাগ আসছে তাহলে সেক্ষেত্রে 10 লিখলাম। তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করলে অবশ্যই 50, আর 50-এর ক্ষেত্রে যে 0 চলে আসছে, সেক্ষেত্রে কত আসছে, 0 চলে আসছে। এই 0 আসার কারণে হচ্ছে, বা জিরোটা যে চলে আসছে, সেক্ষেত্রে সেই জিরোটাই হচ্ছে কিন্তু আমাদের কিন্তু কি হচ্ছে, জিরোটাই কিন্তু হচ্ছে আমাদের কিন্তু কি হচ্ছে অ্যান্সার। আমরা বলবো যে সেই ক্ষেত্রে যদি যে 1 স্কোয়ার থেকে শুরু করে, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 শুরু করে, সেক্ষেত্রে যদি 100 স্কোয়ার পর্যন্ত যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ইউনিট প্লেস বা লাস্ট ইউনিট ডিজিট কত হচ্ছে, সেক্ষেত্রে বের করতে হয়, সেক্ষেত্রে 0 আসছে। আরেকটা হচ্ছে যে আমরা কিন্তু এক্ষেত্রে সমস্ত একটা ফর্মুলা জানি, আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু আরেকটা কিন্তু প্রসেসও কিন্তু করা যেতে পারতো, বা আমরা কিন্তু করলে চাইলে কিন্তু করতে পারতাম। সেক্ষেত্রে হচ্ছে যে প্রসেসের ক্ষেত্রে হয়, আমরা কিন্তু জানি আমাদের সমষ্টির কিছু ফর্মুলা আছে। সেক্ষেত্রে হয় যে 1 + 2 + 3 + 4 + 5 + 6 প্লাস, এক্ষেত্রে ডট n পর্যন্ত সংখ্যা থাকতো, সেক্ষেত্রে আমরা জানি যে কি হয়, n × n + 1/2। এক্ষেত্রেও কিন্তু এই প্রসেস দিয়েও কিন্তু আমরা কিন্তু সমষ্টি নির্ণয় করি। সেক্ষেত্রে 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার + 4 স্কয়ার ডট 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 n স্কয়ার যদি হতো, তাহলে n × n + 1 × 2n + 1 বাই কিন্তু কত হচ্ছে 2। এক্ষেত্রেও কিন্তু কি করতাম, এক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা কিন্তু ইউজ করলেও, যদি আমরা এখান থেকে এই প্রসেস n = যদি 100 বসাতাম, 100 বসাতাম, আর 100 + 1 101, এবং সেক্ষেত্রে কত হতাম, 200-র সঙ্গে 201 বাই কিন্তু 2 করতাম, আর সেক্ষেত্রে বের করতাম এবং গুণ করতাম। সেক্ষেত্রে বলতাম যে না, সেই ক্ষেত্রেও কিন্তু লাস্ট ইউনিট ডিজিট কিন্তু বের করা কিন্তু সম্ভব আমাদের হতো। এরপরে কিন্তু চলে আসে সেক্ষেত্রে কিউবের যেটা ছিল, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 হচ্ছে n কিউব পর্যন্ত যায়, তাহলে সেক্ষেত্রে হয় n × n + 1/2 তার কি হয়, তার স্কোয়ার। এই যে তোমার এই যে 1 স্কয়ার 1 যেটা সমষ্টি ছিল 1 2 3 প্লাস ডট ডট n পর্যন্ত যেটা ছিল, সেটা কিন্তু হোল স্কয়ার করে দিলে কিন্তু কিউবের ফর্মুলা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু সমষ্টির ক্ষেত্রে এই যে স্কয়ারের যে মানটা দেওয়া ছিল, আমরা কিন্তু এই প্রসেস ইউজ করে কিন্তু এখান থেকে 0 নিয়ে আসলাম। আমরা যদি এখানে মান 100, যদি এখানে n এর জায়গাতে 100 বসাতাম এবং ক্যালকুলেশন করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু লাস্ট ডিজিট কিন্তু কি সেই ক্ষেত্রে কিন্তু বের করতে পারতাম। ওকে। 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেন এটা, যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার 4 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার প্লাস ডট ডট হচ্ছে প্লাস 32 স্কয়ার প্লাস হচ্ছে 33 স্কয়ার। এতক্ষণ আমরা পড়ছিলাম যে 100 পর্যন্ত, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যাচ্ছিলাম, আমরা বের করলাম। কিন্তু এখান থেকে বলছি তুমি 100 পর্যন্ত আমরা দিচ্ছি না, আমরা কত পর্যন্ত দিচ্ছি, আমরা দিচ্ছি তোমাকে 33 পর্যন্ত। তুমি বের করো এক্ষেত্রে ইউনিট ডিজিট কত হচ্ছে, ঠিক আছে। এই প্রসেসের ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রসেস করলাম, এক্ষেত্রে আমরা যে প্রসেসটা করছি সেই প্রসেসটাকে ফলো করছি। সেক্ষেত্রে আমরা কি শিখলাম, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আমরা যে ইউনিট ডিজিট বের করলাম, সে কত আসলো, সেক্ষেত্রে 5 চলে এসছে। 1 থেকে শুরু করে কত এসছে, 1 থেকে শুরু করে আমরা 1 থেকে শুরু করেছিলাম, 1 স্কয়ার থেকে শুরু করে প্লাস ডট ডট হচ্ছে 10 স্কয়ার পর্যন্ত আমাদের কত এসছে, ইউনিট ডিজিট কত এসছে, 5 এসছে। তারপরে কত এসছে, 11 থেকে শুরু করব এবং সেক্ষেত্রে 20 পর্যন্ত নিয়ে যাব। সেক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে কত বলবো, 5 বলবো, ইউনিট ডিজিট কত আসবে, 5 আসবে। আবার কত করে 21 থেকে শুরু করব, 21 থেকে শুরু করে আবার 30 পর্যন্ত নিয়ে যাব, এবং সেক্ষেত্রে বলবো যে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে, 5 হবে, ঠিক আছে। আবার তারপরে কত হবে, প্লাস করে দিই, প্লাস আমরা কি করব, এখানে 31 আসবে, 31
32, 33 এই তিনটে যে মান, এই তিনটে মান কিন্তু আমরা লিখে নেব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 31 তাহলে এক্ষেত্রে কত হয়, 31 এর স্কোয়ার হচ্ছে 31, মানে লাস্ট ইজ কত 1, আর 1 এর স্কোয়ার কত হবে 1 হবে। সেক্ষেত্রে চলে আসছে এখানে 2, 2 এর স্কোয়ার কত 4 চলে আসবে, আর এখান থেকে কত আসবে 5 এর স্কোয়ার কত আসবে, সেক্ষেত্রে কত হবে 3 এর স্কোয়ার কত 9 চলে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম কি এখানে কত আসবে 1 থেকে 10 পর্যন্ত 5 পেলাম, তারপরে হচ্ছে 11 থেকে আমরা 20 পর্যন্ত 5, আবার 21 থেকে 30 পর্যন্ত 5, অর্থাৎ 1 স্কোয়ার থেকে আমি বলছি 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত লাস্ট ইউনিট ডিজিট কিন্তু 5। তো এরকম 1 থেকে 30 পর্যন্ত তিনটে ভাগ হচ্ছে, তাহলে 5 + 5 + 5, ওকে। তারপরে যেটা থাকছে সেক্ষেত্রে 1 থাকছে, প্লাস 4 পাচ্ছি, তারপর 9 পাচ্ছি, এটাকে আমরা কিছু করে যোগ করে নেব, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে 9, 9 আর এদিকে হচ্ছে 4 হচ্ছে 13, একে 14, 14 আর এদিকে হচ্ছে 14 আর 5 হচ্ছে 19, 20, 20, 24, 24 আর এদিকে 24 5 হচ্ছে 29, 29 এর ক্ষেত্রে 9। সেক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে যেটা আসবে অ্যান্সার আসবে কত আসবে, সেক্ষেত্রে বলবো লাস্ট ইউনিট ডিজিট কত আসবে 9 আসবে কিন্তু। তারপরে ইউনিট ডিজিটের ক্ষেত্রে যেটা আরেক টাইপের কিছু কোয়েশ্চেন আছে, যে ক্ষেত্রে হয় যে ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল দিয়ে কি হয়, ফ্যাক্টোরিয়াল দিয়ে কোয়েশ্চেন আছে, সেক্ষেত্রে আমরা বলছি কিছু ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটের ক্ষেত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে বলছি আমরা কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল, কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়ালটা কি আসলে, কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল কি এবং সাইন কি, সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল শিখবো, সেক্ষেত্রে হচ্ছে সাইন, সাইনের ক্ষেত্রে হচ্ছে সাইন কি, সাইন কিন্তু ফ্যাক্টোরিয়াল হয় কিন্তু ইউজ হয় কিন্তু এটা, অর সেক্ষেত্রে যদি আমরা এ ফ্যাক্টোরিয়াল লিখতাম তাহলে সেক্ষেত্রে এ ফ্যাক্টোরিয়াল এটা লিখবো, বা ওয়ার আরেকভাবে দেওয়া যায়, সেক্ষেত্রে এইরকম করে এই আকারে দেওয়া যায়, সেটা কিন্তু ফ্যাক্টোরিয়াল। দুটো সাইন কিন্তু আমরা ইউজ করলাম, সেক্ষেত্রে বললাম আমরা যে সাইনের ক্ষেত্রে এ ফ্যাক্টোরিয়াল অর এ ফ্যাক্টোরিয়াল, মানে এ ফ্যাক্টোরিয়াল মানে দুটো সাইন এই চিহ্ন দিয়ে লেখা যায়, এই চিহ্ন দিয়ে কিন্তু লেখা যায় ফ্যাক্টোরিয়াল। কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বললাম সাইনটা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম, ওকে। তবে কিভাবে কোশ্চেন গুলো হয় সেক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু মান বের করব, কিভাবে মান বের করব, যদি বলে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, যদি বলে সেক্ষেত্রে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, যদি বলে আমাদের 2 ফ্যাক্টোরিয়ালের মান কত, যদি বলে আমাদের 3 ফ্যাক্টোরিয়ালের মান কত, যদি বলে আমাদের 4 ফ্যাক্টোরিয়ালের মান কত, যদি বলে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, 6 ফ্যাক্টোরিয়ালের মান কত, 7 ফ্যাক্টোরিয়ালের মান কত, কত বের করব। দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে কত, সেক্ষেত্রে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে সেক্ষেত্রে 2 অঙ্ক পর্যন্ত যাবে, মানে দুটো সংখ্যা পর্যন্ত যাবে, মানে 1 এর পরে কত যাবে, 1 এর পরে দুটো সংখ্যা, মানে 1 into 2 লিখবো, মানে দুটো সংখ্যা 2 ফ্যাক্টোরিয়াল মানে দুটো, একটা কত হলো দুটো হলো, তাহলে 2 ঘর পর্যন্ত যাব, ঠিক আছে? সেক্ষেত্রে 2 ঘর পর্যন্ত গেলাম। 3 ফ্যাক্টোরিয়াল মানে তিনটে ঘর, মানে 1 into 2 into 3, 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 into 2 into 3 into 4, 5 এর হচ্ছে 1 into 2 into 3 into 4 into কত হবে 5, সেক্ষেত্রে এই প্রসেস। তারপর 6 এর ক্ষেত্রে কত হবে, 6 এর ক্ষেত্রে 6টা ঘর পর্যন্ত যাব, 1 into 2 into 3 into 4 into 5 into 6 into গেলাম, সেক্ষেত্রে 7 এর ক্ষেত্রে যাবে 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7, এই কয়েকটা মানে এরকম ভাবে কিন্তু আমরা কি করব, আস্তে আস্তে কিন্তু এরকম ভাবে কিন্তু ফ্যাক্টোরিয়াল মানগুলো বের করতে হয়। তাহলে সেক্ষেত্রে 1 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, এবারে যদি বলি আমরা 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 চলে আসছে, 1 ফ্যাক্টোরিয়াল মানে কত চলে আসছে 1 চলে আসছে, 2 ফ্যাক্টোরিয়াল মান কত আছে, 2 ফ্যাক্টোরিয়াল মান কত 2 দিয়ে আছে, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 আর এদিকে 3 দিয়ে কত আছে, 3 দিয়ে কত আছে 6 চলে আসলো। তারপরে চলে আসছে আমরা যদি 4 ফ্যাক্টোরিয়াল মান বের করি তাহলে হচ্ছে 4 3 12, 12 দুগুণে কত আছে 24, তাহলে সেক্ষেত্রে কত আছে 24, অর্থাৎ 24 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে 4 আছে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে 5 এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, এবং সেই ক্ষেত্রে 10 এর সঙ্গে শেষে কত আছে 0, আর 0 এর সঙ্গে বাকি সংখ্যাগুলো গুণ করলে কত হবে 0ই তো হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু কত হয় 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল মানগুলো যে ক্ষেত্রে 1 ফ্যাক্টোরিয়াল মান 1, 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, আর 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6, আর 4 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 4, আর 6 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু হচ্ছে কত 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0। আর বাকি যত ফ্যাক্টোরিয়াল কিন্তু আমরা এগোবো,
অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকের ক্ষেত্রে ইউনিট ডিজিট কত আছে সেক্ষেত্রে কত হবে 0 হবে। অর্থাৎ সেক্ষেত্রে বলবো যদি 5 ফ্যাক্টোরিয়ালের ঊর্ধ্বে হয় আমাদের কিন্তু একটা আমরা বললাম যে ক্ষেত্রে যদি 5 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যদি বলছি সেক্ষেত্রে স্টার চিহ্ন দিয়ে বলতে পারি আমরা যে যদি আমাদের ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এবং যদি 5 ফ্যাক্টোরিয়াল এর কি হয় বেশি হয় তবে আমাদের কি হয় তবে আমাদের কিন্তু কি ধরবো আমরা কিন্তু কি ধরবো আমরা ইউনিট ডিজিট কত ধরবো 0 হবে বা ইউনিট ডিজিট কত হবে 0 হবে। সেক্ষেত্রে হলো তাহলে আমরা কি করব বা সেক্ষেত্রে কি হয় সরি এক্ষেত্রে আমরা কি ধরবো কেন সরি আমরাই ধরবো কিন্তু হচ্ছে যেটা হচ্ছে প্রসেসে মানে আমরা যেটা শিখছি সেটা যদি সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল যদি বেশি হয় সেক্ষেত্রে কত হবে সেটা কিন্তু আমরা 0 ধরবো। ঠিক আছে, সেটা হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 আর 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 আর 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মান বের করতে হলে 0। 5 ফ্যাক্টোরিয়াল মানে ঊর্ধ্বে হতে গেলে সেক্ষেত্রে হচ্ছে হয় সেক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, এবার কিভাবে কোশ্চেন গুলো হয় দেখো ফ্যাক্টোরিয়ালে অনেকগুলো টাইপের কিন্তু কোশ্চেন হয়। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বা আমরা বলছি পাওয়ারের ক্ষেত্রেও কিভাবে কোশ্চেন গুলো হচ্ছিল সেক্ষেত্রে আমরা পড়লাম সেক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে পড়লাম যদি a টু দি পাওয়ার যদি b হলো সেক্ষেত্রে একটা পাওয়ার কিন্তু পড়া হলো। ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হয় ফ্যাক্টোরিয়ালে কিছু অনেকগুলো হয় সেক্ষেত্রে হয় প্রথমে দিল তোমাকে a ফ্যাক্টোরিয়াল তার উপরে কিন্তু কি দিবে তোমাকে b দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে একটা টাইপের হয়। তারপরে হয় সেক্ষেত্রে হয় যে a ফ্যাক্টোরিয়ালটা দিয়ে a দিল তার উপরে b যেটা পাওয়ার দিচ্ছে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে দিল সেরকম কিন্তু একটা কোশ্চেন হয়। তারপরে যেটা হচ্ছে তোমার 4 নম্বরের ক্ষেত্রে বলছি যে এক্ষেত্রে হয় a ফ্যাক্টোরিয়াল হয় তার উপরে কিন্তু কি আবার b ফ্যাক্টোরিয়াল দিয়ে দিল তাহলে সেক্ষেত্রে হয় তারপরে এই চারটা। ঠিক আছে, এরকম চারটাই কিন্তু কি হয় বেসিক্যালি কোশ্চেন হয় যে এই টাইপের কিন্তু কোশ্চেন হয় যে ক্ষেত্রে প্রথমটা ফ্যাক্টোরিয়াল তার ভিতরটা না, তারপরে ভিতরটা না বাইরেটা ফ্যাক্টোরিয়াল, তারপরে ভিতর বাইরে দুটোই কিন্তু ফ্যাক্টোরিয়াল। এই প্রসেসে কিন্তু এরকম 4 রকমের কিন্তু কি হয় ফ্যাক্টোরিয়ালে কিন্তু বিশেষভাবে কিন্তু কোশ্চেন আসে। চলো তাহলে কিভাবে কোশ্চেন গুলো আসে একটু দেখি এবং সলভ করার চেষ্টা করি। এইট নাম্বার কোশ্চেন, ইজ সেক্ষেত্রে বলছে তোমাকে 1 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 2, 3 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হচ্ছে 3, 4 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হচ্ছে 4, 5 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হচ্ছে 5 প্লাস ডট 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 হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 10। এক্ষেত্রে এরকমভাবে কোয়েশ্চেনগুলো আছে যে 1 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 1, 2 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 2, 3 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 3, 4 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 4 আর 5 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হচ্ছে 5। এবং এক্ষেত্রে কত পর্যন্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে বলছে 10 পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। সেক্ষেত্রে বলছে তোমাকে লাস্ট ফলোইং এক্সপ্রেশন বলছে সেক্ষেত্রে তুমি বের করো ফ্যাক্টোরিয়ালে কোয়েশ্চেন সেক্ষেত্রে তুমি বলো লাস্ট ইউনিট ডিজিট ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট আকারে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট দিয়ে তোমাকে ইউনিট ডিজিট কিন্তু বের করতে বলছে। ঠিক আছে, সেক্ষেত্রে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত 1 ফ্যাক্টোরিয়ালে কত মান হয় 1 হয় প্লাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মান কত হয় 2 হয়। 2 টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল মান প্রথমে ফ্যাক্টোরিয়াল মানটা বের করব তার উপরে যেটা পাওয়ার আছে কিন্তু সেটা লেখার চেষ্টা করব। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল মান কত হচ্ছে 6, 6 এর উপরে কত লিখছি 3 লিখছি। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে 4, 4 এর উপরে কত লিখব 4 লিখব। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে সেক্ষেত্রে 0, 0 টু দি পাওয়ার কত হয় অবশ্যই 0ই হবে প্লাস ডট 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 এর ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 10 টু দি পাওয়ার 10। ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি হলো এক্ষেত্রে হচ্ছে যে আমরা কিন্তু কি হয় অর্থাৎ 5 এর ঊর্ধ্বে যতগুলো ফ্যাক্টোরিয়াল মান হবে যে 5 এর ঊর্ধ্বে যতগুলো ফ্যাক্টোরিয়াল মান পাবো কিন্তু সবার ক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে 0 হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু করলাম যে এক্ষেত্রে 1 এর ফ্যাক্টর 1 এর মান 1, 2 ফ্যাক্টোরিয়াল 2 স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 6 এর উপরে যে কোনো পাওয়ার হোক না কেন কত হবে সেই ইউনিট ডিজিট কত হবে 6 হবে। 4 এর উপরে যতই হোক 4 এর উপরে ক্ষেত্রে কত হয় সেক্ষেত্রে হবে যে 16 6 হবে। ঠিক আছে, ইউনিট ডিজিট কত হবে 6 হবে এবং 5 এর ক্ষেত্রে 0 হবে প্লাস কত হবে 0 0 হয়ে কিন্তু বাকিটা
ক্লিয়ার হবে? বাকিটা কিন্তু কি করবো, জিরো লিখবো, কারণ হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে আছে, 5 ফ্যাক্টরিয়াল তো জিরো, 6 ফ্যাক্টরিয়াল জিরো, 7 ফ্যাক্টরিয়াল জিরো, 8 বাকি সব জিরো জিরো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সেক্ষেত্রে বের করবো 6 আর 6 কত হলো 12, আর 12 আর 4 হচ্ছে 16, 16 আর 17, 17 ক্ষেত্রে যেটা আসবে 17 ক্ষেত্রে 7, 17 ক্ষেত্রে 7। তাহলে সেক্ষেত্রে বলবো যে কনসেপ্ট অফ ফ্যাক্টরিয়াল সেক্ষেত্রে আমরা শিখলাম, এবং শেখার পরে যে কোশ্চেনটা করলাম যে একটা ফ্যাক্টরিয়াল যেটা কোশ্চেন দিয়েছিল যে 1 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 1 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 1 থেকে শুরু করে ফ্যাক্টরিয়াল 10 থেকে টু দি পাওয়ার 10 দিয়েছিল। সেক্ষেত্রে আমাদের কনসেপ্ট সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কত আসলে 7। এই প্রসেস কিন্তু আমরা কিন্তু কি করব। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন ইজ কত হবে, সেক্ষেত্রে বলছে যে একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে বলছে যে 2 2 2 2 টু দি ফ্যাক্টরিয়াল কত দিয়েছে 2 2 2 2 প্লাস হচ্ছে 4 4 4 4 টু দি পাওয়ার হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 প্লাস 4 4 4 4 প্লাস 8 8 8 8 টু দি পাওয়ার দিয়েছে 8 8 8 8 প্লাস, ঠিক আছে, এরকম দিতে 4 এর পরে সেক্ষেত্রে দিয়েছে 9 9 9 9 9 টু দি পাওয়ার 9 9 9 এর ফ্যাক্টরিয়াল দিয়েছে। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল যত থাকুক, পাওয়ারের ক্ষেত্রে যদি 4 এর 5 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে থাকে, 5 ফ্যাক্টরিয়াল যদি ঊর্ধ্বে থাকে সেক্ষেত্রে কত ধরবো, 4 ফ্যাক্টরিয়াল ধরবো। ঠিক আছে, যেক্ষেত্রে আমি বলে দিয়েছি যদি এটা যদি কত হয় সেক্ষেত্রে হচ্ছে যদি এক্ষেত্রে যে যদি এটা পাওয়ার ফ্যাক্টরিয়ালে যেটা মান আছে সেই পাওয়ার ফ্যাক্টরিয়ালে যদি তোমার 4 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে হয় তাহলে কিন্তু সেটা হয়, সেটা একটা জিনিস হচ্ছে এটা তুমি হেডলাইন আকারে লিখতে পারো যদি সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরিয়াল যদি সেক্ষেত্রে হয়, যদি আমাদের পাওয়ার যদি যদি পাওয়ারের ক্ষেত্রে যদি পাওয়ার ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে যদি বলি আমরা, যদি পাওয়ার ফ্যাক্টরিয়াল ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে কি হয়, যদি পাওয়ার ফ্যাক্টরিয়াল 4 এর ঊর্ধ্বে হয়, 4 এর ঊর্ধ্বে হয় 4 পাওয়ার 4 ফ্যাক্টরিয়াল এর বেশি হয় তবে 4 ফ্যাক্টরিয়াল হবে। ঠিক আছে, কি হবে, পুরোটা কি হবে, 4 ফ্যাক্টরিয়াল হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা একটা মান দেওয়া ছিল, মানের উপরে দেখো তুমি একটা 2222 ফ্যাক্টরিয়াল দেওয়া আছে, এক্ষেত্রে দেখো 4444 ফ্যাক্টরিয়াল দেওয়া আছে, এক্ষেত্রে দেখো হচ্ছে 8888 ফ্যাক্টরিয়াল দেওয়া আছে, এক্ষেত্রে কত হচ্ছে 9999 ফ্যাক্টরিয়াল দেওয়া আছে, সেক্ষেত্রে কত হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু 4 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে আছে, প্রত্যেকের ক্ষেত্রে কি হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে আছে। এবার 4 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে থাকতে গেলে সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু পুরোপুরিভাবে এই মানটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু কি ধরবো, আমরা কিন্তু 4 ফ্যাক্টরিয়াল ধরবো। ঠিক আছে, 4 ফ্যাক্টরিয়াল ধরবো। তাহলে সেই ক্ষেত্রে যেটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের ক্ষেত্রে আবার লাস্ট ডিজিট যেটা সেটা কিন্তু ধরে নেবো, সেক্ষেত্রে হয়তো 2 আছে, 2 এর কত হবে, এটা একটা ফ্যাক্টরিয়াল যেহেতু 4 ফ্যাক্টরিয়াল ঊর্ধ্বে আছে তাহলে সেক্ষেত্রে আমরা 4 ফ্যাক্টরিয়াল কিন্তু এটা কিন্তু ধরবো। প্লাস হচ্ছে এক্ষেত্রে 4 টু দি পাওয়ার কত হবে, 4 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস 8 টু দি পাওয়ার হবে তোমার 8 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস হচ্ছে তোমার 9 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার কত হবে, 4 ফ্যাক্টরিয়াল হবে। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে তারপরে যেটা হচ্ছে যে টু দি পাওয়ার 4 ফ্যাক্টরিয়াল মান কত হয়, 4 হয়, 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টরিয়াল মান 4, তারপর 4 ফ্যাক্টরিয়াল মান 4 প্লাস 8, সেক্ষেত্রে হচ্ছে
এটা 8 ফ্যাক্টোরিয়াল হবে না, সেক্ষেত্রে কত হবে, এটাও কিন্তু যেহেতু এটা কিন্তু কত 8848, যেটা হচ্ছে 88, যেটা হচ্ছে কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল ঊর্ধ্বে বেশি আছে, তাহলে সেটা কিন্তু কি হবে, পাওয়ার যেটা হবে সেটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল হবে। সেক্ষেত্রে সিঙ্গেল ভাবে দুটো কিন্তু কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। দুটো কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম যে যদি আমাদের ক্ষেত্রে আমরা এখানে একটু লেখার চেষ্টা করছি, যদি আমাদের ক্ষেত্রে কি হয় 1 ফ্যাক্টোরিয়াল থেকে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ঊর্ধ্বে যখনই ছিল, ঠিক আছে, যতই হোক না কেন, সেক্ষেত্রে এই প্রথম 4টা বাদ দিয়ে বাকি যতগুলোই হোক না কেন ইউনিট ডিজিট কত হবে, 0 হবে, ঠিক আছে। কিন্তু যদি পাওয়ারের ক্ষেত্রে হয়, যদি পাওয়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে পাওয়ারের ক্ষেত্রে বলছি, যদি পাওয়ারের ক্ষেত্রে যদি 4 ফ্যাক্টোরিয়াল ঊর্ধ্বে হয়, তাহলে সেটা কিন্তু কি হবে, 4 ফ্যাক্টোরিয়ালে কিন্তু ধরবো, ঠিক আছে। সেটা কি হবে, 4 ফ্যাক্টোরিয়ালে কিন্তু ধরবো পাওয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। 9 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হবে 9 টু দি পাওয়ার কত হবে, 4 হবে, ঠিক আছে। এরপরে লেখার চেষ্টা করবো 2 টু দি পাওয়ার 4, মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত, আর 16 মানে হচ্ছে 6 চলে আসবে, প্লাস হচ্ছে এক্ষেত্রে চলে আসবে 6 চলে আসবে, ইউনিট ডিজিট কত আসবে, 6 আসবে। সেক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে 6 আসবে, প্লাস কত 9 এর উপরে ইভেন নাম্বার মানে 1 হবে, ঠিক আছে, ইভেন নাম্বার মানে 1। তারপরে 6 3 18 একে 19, 19 মানে কত আসছে 9, 19 মানে কত আসছে 9। আমরা কিন্তু সেক্ষেত্রে পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা বলবো যে এটা একটা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যদি পাওয়ার আকারে দেওয়া থাকতো, পাওয়ার আকারে বললাম দুটো জিনিস আমরা বুঝে নিলাম। যদি আমাদের ক্ষেত্রে সিরিয়াল ওয়াইজ যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকতো, সেক্ষেত্রে যদি 4 ফ্যাক্টোরিয়ালে যদি বেশি হতো, তাহলে সেক্ষেত্রে বলছিলাম 4 ফ্যাক্টোরিয়ালে যদি বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলছি আমরা কিন্তু 0 হচ্ছে। কিন্তু যদি পাওয়ার ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে, যদি পাওয়ার ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যদি 4 ফ্যাক্টোরিয়ালের ঊর্ধ্বে হয়, তাহলে কিন্তু পুরোপুরিভাবে সেটাকে 4 ফ্যাক্টোরিয়ালই ধরবো। সেটার ক্ষেত্রে মানটা বের করলাম, এবং সেটা ইউনিট ডিজিট কত আসলো, কিন্তু 9 আসলো। টেন্থ নাম্বার কোশ্চেন। এই ক্ষেত্রে বলছে, এই অঙ্কটাতে যেটা বলছে, সেক্ষেত্রে বলছে যে the right non-zero digit of the number, right non-zero digit of the number, okay, the right non-zero, okay, non-zero মানে কি হচ্ছে, দেখো এক্ষেত্রে বুঝার একটু বুঝতে হবে। সেক্ষেত্রে হচ্ছে রাইট নন জিরো, যেক্ষেত্রে 30 টু দি পাওয়ার কত আছে 2720 আছে, সেক্ষেত্রে বলছে যে এই ক্ষেত্রে রাইট নন জিরো ডিজিট। নন জিরো মানে হচ্ছে যে রাইটের ক্ষেত্রে, রাইট তুমি এদিক থেকে তুমি রাইট দেখো, রাইট কত আছে 0 আছে, এবার জিরোটা বাদ দিয়ে, যে রাইটে যে জিরোটা আছে, জিরোটাকে বাদ দিয়ে তুমি যে ডিজিটটা আছে সেটা কিন্তু ধরো, ঠিক আছে। এক্ষেত্রে বোঝানো বলছে, এক্ষেত্রে অঙ্কটাতে বলছে এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে। তুমি জিরো যেটা আছে সেটা কিন্তু কি করবে না, তুমি জিরোটাকে ধরবে না, রাইট অর্থাৎ রাইট যে জিরো ডিজিটটা আছে সেটা কিন্তু বাদ দিয়ে তোমাকে বাকিটা ধরো, ঠিক আছে। তার মানে 3 ধরতে বলছে, তাহলে আমরা কিন্তু কত লিখবো, 3 লিখবো। আর 3 টু দি পাওয়ার কত লিখবো, সাইক্লিক সিরি ইউজ করো, তাহলে 3 এর ক্ষেত্রে কত টু দি পাওয়ার কত হচ্ছে 20, আর 20 কে আমরা কিন্তু কি করবো 4 দিয়ে ভাগ করবো, 20 কে 4 দিয়ে ভাগ করবো। 20 কে যদি 4 দিয়ে কি হয়, যদি পুরোপুরিভাবে ভাগ চলে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পুরোপুরি ভাগ চলে গেলে সেটা কিন্তু কত লিখবো, সেক্ষেত্রে কত লিখবো 4 লিখবো, ওকে। আর 4 লেখা মানে হচ্ছে কত 81, মানে সরি 81, সরি এক্ষেত্রে কত হবে 1 আসবে, সেক্ষেত্রে কত আছে লাস্ট ইউনিট ডিজিট কত আসছে, সেক্ষেত্রে বলবো এক্ষেত্রে 1 হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।